গেল ৬ বছরে রংপুর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় ১০,০০০, মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। এবছর আক্রান্ত ছাড়িয়েছে ২৫০, অথচ নেই দৃশ্যমান কোনো মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান। যদিও এ কাজে ৫ বছরে ৭ কোটি টাকা ব্যয় করার কথা বলছে রংপুর সিটি কর্পোরেশন। গ্রামগঞ্জ তো দূরের কথা, দিন দুপুরেই শহরে মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। একসময় রংপুর শহরের লাইফলাইন খ্যাত শ্যামা সুন্দরী খাল দখল দূষণের কবলে পড়ে এখন পরিণত হয়েছে মশার প্রজনন কেন্দ্র। এখান থেকেই মশার বিস্তার পুরো শহরে, যার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। আজকে খাল হবে, কালকে গর্ত হবে, কাল ডিপ হবে, এরকম ভাবে হয়ে আমরা তো কোনোদিন কোনো খাল খোল দেখতেছি না। প্রত্যেকবার বাড়িতে দেখেন প্রত্যেকটা বাচ্চা অসুস্থ হয়ে আছে। ঘরে বাইরে দিনে রাতে মশার উৎপাতে ডেঙ্গু চিকুনগুনিয়ার বাড়তি চিন্তা, তার উপর মশা নিধন ও পরিচ্ছন্নতায় ব্যবস্থা না নেওয়ার অভিযোগ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। সিটি কর্পোরেশনের লোকজন কোথায় কি করে সেটা এখন পর্যন্ত কোনো একবারের জন্য এরা মশা নিধনের কোনো কাজ করে। প্রচণ্ড দুর্গন্ধ, যাইতে যাইতে মশাও কামড়ায়। যদিও অভিযোগ অস্বীকার করে সিটি কর্পোরেশন বলছে নিয়মিত অভিযান চলছে। 2018 থেকে 2023 সাল পর্যন্ত শুধু রংপুর নগরীতে মশক নিধনে 7 কোটি টাকা ব্যয় করেছে সরকার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গত বছরে বাজেট ছিল ডেঙ্গুতে, কিন্তু এবার কিন্তু আমরা আমাদের যে রাজস্বর যে বাজেট আমাদের সেখানে আমরা রেখেছি পর্যাপ্ত। আমাদের প্রয়োজনে আমরা সেটি দিয়ে আমরা কোপ আপ করতে পারবো আসলে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে বছরের হিসাবে 2023 সালে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হন ৫,৪৯৪ জন। চলতি মৌসুমে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন ২৫০-র বেশি মানুষ। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু থেকে বাঁচতে প্রয়োজন পরিচ্ছন্নতা ও সচেতনতা। জনগণ যেন প্রতিটা ক্ষেত্রে তা এখানে কোন স্থির পানি যেন যদি থাকে, কোন স্থির পানির উৎস 3 দিনের বেশি যেন না থাকে, সেই স্থির পানির উৎসকে যেন ধ্বংস করে দেওয়া হয় এবং সিটি কর্পোরেশনকেও যেন অবহিত করা হয়। এইভাবে জনগণকে সম্পৃক্ত করে আমরা ইনশাল্লাহ রংপুর বিভাগ ডেঙ্গুর বিষয়ে খুব ভালো প্রতিরোধমূলক অবস্থানে নিজেদেরকে ধরে রাখতে পারবো আমরা। তবে বিভাগের 31টি পৌরসভা ও সিটি কর্পোরেশনে বরাদ্দ অপ্রতুলতায় ঝুঁকি এড়ানো চ্যালেঞ্জ বলে মনে করেন অনেকে। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।